তুই আমার বুকের ভিডিও করছিস, মায়ের ভিডিও করবা, আমাকে বুক খারাপ করেছিস। তোকে পুলিশের কাছে পাঠাবো, কিছু করে নাম জড়াবো, বলো আমার গায়ে নাচ করেছিস তুই, আমাকে হ্যালো, হ্যাঁ বলো, এই ভিডিও আমি ফোন দিব না। ভাবছেন মানে এখানে ভাবার কি আছে? এত বড় ভুল করছে। আমি এখনই ফোন করবো, আমি এখনই 139 ফোন করবো, আমি নিয়ে যাবো। ও কি পেয়েছে তুই আমাকে? আমি এতদিন, আমি এই দিনটা আমি অপেক্ষায় ছিলাম যে আমার সাথে এরকম করবো, তাকে আমি এরকম সব করবো। ওই জন্য আমি কারোর সাথে কথা বলি না, কেন মিসবিহেভ করি আমি সবার সাথে, কাউকে ভালো মনে করি না আমি। ঠিকই আছে, বাড়িতে বাংলা রীতিমতন অশান্ত হয়ে পড়ছে। বিশ্বাস করুন, ট্রেনে কোনো ঝামেলা হলে বা কোনো ঘটনা ঘটলে সেটা ট্রেনের মধ্যেই শেষ হয়ে যায় বা বড়জোর পুলিশ কেস পর্যন্ত গড়ায়। কিন্তু এই ক্ষেত্রে পুলিশ কেস তো হয়েছেই, তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলরাও চলে এসেছেন ময়দানে। মানে ভাবুন, ট্রেনে একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা কত দূর তারা ছড়িয়েছে, মানে ভাইরাল হয়ে পড়েছে যে সেখানে বড় বড় নেতা নেতৃত্বরা পর্যন্ত বক্তব্য রাখতে বাধ্য হচ্ছে। আপনাদের কাছে নিশ্চয়ই এতক্ষণে পুরো বিষয়টা গুলিয়ে গিয়েছে। একটু সহজে সংক্ষেপে বলবো, একটা ভিডিও দেখে আপনাদেরকে ভিডিও শুরু করলাম। সেখানে বালুরঘাট যাচ্ছিলেন এক ভদ্রলোক, এবং সেই ভদ্রলোক নাকি নিজের মোবাইল ফোনে ভিডিও তুলছিলেন অন্য একজন মহিলার। সহযাত্রী তার পাশেই বসেছিলেন, যা দেখা যাচ্ছে। আর এই ভিডিও আচমকা চোখে পড়ে যায় ওই মহিলা যাত্রী। তিনি রীতিমতন রেগে যান, রেগে চিৎকার চেঁচামেচি। অভিযোগ, তিনি নাকি সেই বৃদ্ধ ভদ্রলোকের ফোনটা পর্যন্ত আছাড় মেরে ফেলে দেন আর সপাটে চড় মারতে থাকে। একের পর এক চড় মারেন, গালিগালাজ করেন, খারাপ ভাষায় কথা বলেন, এবং এই গোটা ঘটনাটা ঘটে গেল ট্রেনের মধ্যে। এবং সেটা নিয়ে পরে পুলিশ তো এলোই, অবশ্যই পুলিশ মৌখিকভাবে সেই অভিযোগ নিয়েছে, শোনা গিয়েছে। কিন্তু রাজনৈতিক দল এর মধ্যে কিভাবে জুড়ে গেল? আর শুধু রাজনৈতিক দল বলবো না, শুভেন্দু অধিকারী, সজল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, এরকম বড় বড় হেভিওয়েট নেতা নেতৃত্বরা এই নিয়ে মুখ খুলতে শুরু করলেন। এই গোটা ঘটনাটাকে ভাইরাল করা হলো। এই গোটা ঘটনা ভাইরাল হলো কোথা থেকে হলো? শুভেন্দু অধিকারী তিনি তার সমাজ মাধ্যম থেকে এই বিষয়টিকে নিয়ে মন্তব্য করলেন, নিন্দে প্রকাশ করলেন সেই ভদ্রলোকের বিরুদ্ধে, এবং সেই ভদ্রলোকের ব্যাপারে বেশ কিছু মন্তব্য করার পর বাংলা সেফ নয় এরকম একটা ইঙ্গিত তিনি দেওয়ার চেষ্টা করলেন। তারপর সেটাকে ছেড়ে দেওয়া হলো সমাজ মাধ্যমে। নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে। বিশেষ করে যত নির্বাচন এগিয়ে আসছে তত তো বিভিন্ন রকম ইস্যুস তোলা হয়, তো এই ইস্যুসের ক্ষেত্রেও একটা ইঙ্গিত বোধহয় সামনে রাখা হচ্ছে যে বাংলা সেফ নয়, একটা বিশেষ কারণে বা হতে পারে সেটা কোনো একটা সম্প্রদায়ের কারণে বাংলা সেফ নয়, হতে পারে এই ধরনের ইঙ্গিত তিনি দেওয়ার চেষ্টা করছেন। আমরা শিওর নই, তার বিচার করবেন আপনারা দর্শকরা। তবে ঘটনা যা ঘটলো সেই ভিডিওটার আবার রিপ্লাই করলেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। তিনি আবার শুধু লেখালেখি করলেন না, তিনি একেবারে গাড়িতে বসে সমাজ মাধ্যমে আক্রমণ করলেন। আক্রমণ করে একাধিক মন্তব্য করলেন, দীর্ঘ একটা ভিডিও ছাড়লেন না। সেই ভিডিওটাকে সামনে আসার পরেই আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সমালোচনার ঝড় সামনে উঠে এসেছে। যদিও সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী ঠিক যেরকমভাবে ভদ্রলোকের বিপরীতে কথা বলেছেন, দেবাংশু ভট্টাচার্য কিন্তু ঠিক তেমনটা বলেননি। তিনি বলেছেন যে বয়স্ক অনেক ব্যক্তিরাই রয়েছেন যারা ঠিকমতো ফোন ব্যবহার করতে পারেন না, ফোনের ক্যামেরা কিভাবে ইউজ হয় বা কিভাবে কোন দিকে তাক করলে ক্যামেরায় কিরকম ছবি ওঠে সেসব বিষয়ে জানতেন না বলে তার হাত থেকে এরকম একটা ভুলভাবে একটা মহিলার ছবি উঠে গিয়েছে, এবং সেটা নিয়ে রীতিমতন ভুল ব্যাখ্যা হয়তো করা হচ্ছে, এরকম একটা মন্তব্য করার তিনি চেষ্টা করেছেন। দীর্ঘ বক্তব্য থেকে খুব ছোট্ট অংশ আপনাদের সামনে রাখবো। দেবাংশু ভট্টাচার্য কি বলেছে দেখুন।
বালুরঘাট এক্সপ্রেসে ওই মুসলমান বৃদ্ধের মহিলার ভিডিও করার ভিডিও এবং সেই মুসলমান বৃদ্ধকে মহিলা থাপ্পড় খাওয়ার ঘটনাটা দেখেছেন? জানেন তো এটা আমাদের বিরোধী দল নেতা শুভেন্দুবাবু পোস্ট করেছে। আপনারা অনেকেই কনফিউজড, কে ঠিক কে ভুল। দেখুন সেটা বলার জায়গায় আমি নেই, আমি পুলিশ নই, আমি প্রশাসন নই, আমি সিআইডি নই, আমি সিবিআইও নই, কিন্তু আপনাদের সঠিক মতামতটা তৈরি করতে একটু হেল্প করতে পারি এবং আমি নিশ্চিত এই ভিডিওটা দেখার পর আপনারা আপনাদের মতামত তৈরি করতে পারবেন। তার আগে আপনাদের থেকে আমি কয়েকটা মিনিট চেয়ে নিচ্ছি। প্রথমত একটা ভিডিও ভাইরাল হলো যেটা শুভেন্দু অধিকারীও পোস্ট করলেন, যে একজন হিন্দু মহিলা তিনি হঠাৎ করে একজন মুসলিম বৃদ্ধকে গালে থাপ্পড় মারছেন। সত্যি একটা ভিডিও মার্কেটে এলো, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে ওই মহিলাটা লোকটার ফোন চেক করছেন এবং করতে গিয়ে সত্যিই দেখা যাচ্ছে লোকটা ভিডিও করছিল এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে লোকটার ফোনে সত্যি ভিডিও করতে করতে ওই মহিলাটার ছবি চলে এসছে। এখন কোনটা ঠিক? সত্যি বয়স্ক মানুষটা প্রবাবেল মলেস্টার নাকি সেই মহিলাটা ঠিক? দেখুন আমি বলতে পারবো না, কিন্তু এখানে আমি আপনাদের আরো একজন মহিলার কথা বলবো। এই গোটা স্টোরিতে আরো একজন মহিলা আছে, আপনি কি জানেন? আপনারা হয়তো জানেন না। সেই মহিলা হচ্ছেন ইনি এবং এনার নাম হচ্ছে ছন্দারানী দাস। এখন এই মহিলা এই গল্পে কোথা দিয়ে এলেন? এই গল্পে এই মহিলা এলেন কারণ ওই মুসলমান, আপনি দেখে বুঝতে পারছেন এই মহিলা হিন্দু, কপালে সিঁদুর পরা ইত্যাদি, হাতে শাখা। এই মহিলা চিকিৎসা করতে যাচ্ছিলেন, এই মহিলার চিকিৎসা করতে এই মহিলাকে নিয়ে যাচ্ছিলেন এই বৃদ্ধ যার বিরুদ্ধে মলেস্টেশনের অভিযোগ। আমরা আমাদের বয়স্ক মা বাবা যারা একসময় শুধু লাল টিপে ফোন কাটতে হয়, সবুজ টিপে ফোন ধরতে হয় এইটুকু জানতেন, সেই বয়স্ক মা বাবাদের ভিডিও করতে দেখেছেন কখনো? দেখবেন তারা ভিডিও করতে গিয়ে ভুল দিকে ক্যামেরা তাক করছে, ভুল দিকে ভিডিও ক্যামেরা তাক করছে। আমরা ওদের অনেকে বুঝিয়েছি, হ্যাঁ তোমরা কি করো, ভিডিও করতে পারো না, কিন্তু কিছু করার নেই কারণ তারা এটা জানেন না। এই বয়স্ক ভদ্রলোকটাও কিন্তু সেরকমই ঘটনাচক্রে। এই বয়স্ক ভদ্রলোক সেদিনকে জঙ্গিপুর স্টেশনে সম্ভবত তিনি তার বাইক রেখেছিলেন এবং তিনি তার বাইক রেখে সেই বাইকটার ভিডিও করছিলেন। কেন ভিডিও করে রেখেছিলেন? যেন পরবর্তীকালে এসে দেখতে পান সেই বাইকটা চুরি হলো কি না হলো। এবার সেই রেকর্ডিংটা তার অফ করা হয়নি, সেই রেকর্ডিংটা ওই অবস্থাতেই তিনি পকেটে ঢুকিয়ে নিয়েছিলেন। পকেটে ঢুকিয়ে নিয়ে তিনি ট্রেনে বসে যখন কিছুক্ষণ পর তার খেয়াল হলো, তিনি পকেট থেকে ফোনটা বার করলেন, করে দেখলেন তার ভিডিও অন। এবার তিনি ভিডিওটা ব্যাক করতে গিয়ে চেপে দিলেন ফ্রন্ট ক্যামেরা। এই ভিডিওটায় কনসেন্ট্রেট করতে অনুরোধ করব। ইনি যখন ভিডিওটা স্ক্রিনে টাচ করছেন তখন দেখা যাচ্ছে যে 30 মিনিট 42 সেকেন্ডের ভিডিওর মধ্যে অলরেডি 30 সেকেন্ড 10 মিনিট ভিডিওটা চলে গেছে, অর্থাৎ ভিডিওটা আর বাকি আছে 32 সেকেন্ড। মানে ভিডিওটা 90% এগিয়ে গেছে, বাকি 32 সেকেন্ড বাকি। আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি, একবার দেখে নিন। টোটাল ভিডিও সাইজটা ডান দিকে লেখা 30 মিনিট 42 সেকেন্ড, আর কতক্ষণ ভিডিওটা চলেছে সেটা 30 মিনিট 10 সেকেন্ড, যেটা আমার আপনার সবার মোবাইলে হয়, দেখতে পেয়েছেন? তার মানে ভিডিওটা আর বাকি ছিল 32 সেকেন্ড। তার মানে সত্যি 30 মিনিট 42 সেকেন্ডের ভিডিওটার 30 মিনিট 10 সেকেন্ড থেকে মহিলাটা ফুটেজটা দেখাচ্ছে, যার বাকি ছিল 32 সেকেন্ড, যেটা এখন চললো তাই থেমে গেল। এবার আমি আপনাকে জিজ্ঞেস করছি, একজন মানুষ 30 মিনিট 10 সেকেন্ড ধরে মহিলার ভিডিওটা রেকর্ড করতে পারেননি? তার পাশে বসেছিল, তিনি 30 মিনিট ধরে ফোনে ভিডিওটা অন করে রেখে গেছেন শুধু একটা মহিলার বাঁ দিকের হাত তুলবেন বলে, এবং তারপরে 10 সেকেন্ডে এসে ভিডিওটা করেছেন। এটা বিশ্বাস করেন আপনি? দেবাংশু ভট্টাচার্যর কথা আপনাদেরকে শোনালাম, শুভেন্দু অধিকারী কি লিখেছেন সেটাও আপনাদেরকে দেখালাম, আর এরপর বাদ থাকছেন না সজল ঘোষ। বিজেপি সজল ঘোষ তিনিও কিন্তু মুখ খুলেছেন। এবার খুব স্বাভাবিক যে বিজেপি ঠিক যেভাবে কথা বলছে, মানে বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক যেভাবে কথা বলছেন, ঠিক তেমনভাবেই কথা বলেছেন সজল ঘোষও। তিনিও একটা ভিডিও ছেড়েছেন সমাজ মাধ্যমে, সেখানে তিনি বলেছেন যে না, এটা একেবারেই ঠিক হয়নি, দোষটা ভদ্রলোকেরই ছিল। তাই ওই আবারও সেই বাংলা সেফ নয় ইত্যাদি এরকম ধরনের একটা মন্তব্য বা ইঙ্গিত তিনি হয়তো দেওয়ার চেষ্টা করেছেন। সজল ঘোষ কি বলেছেন রাখবো আপনাদের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা। তো এই ভিডিওর মাধ্যমে এক মহিলার ফটো তোলা হচ্ছিল, সেই মহিলা সেইটা ধরে ফেলেন, সেই মহিলা ঘটনাচক্রে জিনিসটা ধরে ফেলেন এবং ধরে ফেলার পর খুব স্বাভাবিকভাবে প্রতিবাদী হন এবং প্রতিবাদের সময় প্রতিবাদের মাত্রা একটু বেশি থাকে। স্বাভাবিকভাবে যা যা হওয়া উচিত, মানে আমার বোন থাকলেও আমি যেটা করতাম, আমার স্ত্রী থাকলে আমি যেটা করতাম, ওই একাকী ভদ্র মহিলা, তাকে আমি প্রথমে স্যালুট জানাই, সেই মহিলা সেই কাজটা করেছে। আপনারা ভাবুন আপনারা কোন রাজ্যে বাস করছেন।
আজকে যদি আমি বলি যে এই রাজ্যের মায়েরা বোনেরা নিরাপদ নয়, সেই নিরাপত্তার অভাবের কারণ এই রাজ্যের তৃণমূলের সরকার, এই রাজ্যের জিহাদি এবং সাম্প্রদায়িক সরকার। এই কথাটা বললে আপনারা খারাপ মনে করবেন না। এই কথাটা আপনার শুনতে খারাপ লাগলেও এই কথাটা অক্ষরে অক্ষরে সত্য। আপনারা দেখতে পাবেন যে সেই লোকটি কিভাবে ছবি তুলছে, এটা আরো একজন তৃতীয় ব্যক্তি, তিনি এই ভিডিওটা করেছেন। যে ভুল করে ছবি, এর কোনো চান্স নেই, ভুল করে ছবি হওয়ার কোনো ঘটনা নেই। ছবিটা বুঝেই ছবি তুলেছে। তৃণমূলের এমএলএ, তৃণমূলের নেতারা আজকে কতটা জিহাদি হয়ে গিয়েছে, তারা সরাসরি গিয়ে এই মেয়েটার বিরুদ্ধে থানায় প্রতিবাদ করলো। এই মহিলার ওপর যদি কোনো আক্রমণ হয়, এই মহিলা যদি কোনোভাবে কোথাও আক্রান্ত হয়, সারা বাংলায় প্রতিবাদের মোমবাতি নয়, প্রতিবাদের মশাল জ্বালতে হবে এবং এই অপরাধ এবং অপরাধকে একদম সমূলে উৎপাটিত করতে হবে। আবার বলছি, এটাকে হুঁশিয়ারি বলেই নেবেন। এই মহিলার বিরুদ্ধে, এই মেয়েটির বিরুদ্ধে যদি কোনো রকম আইনি হয়রানি হয়, তাহলে আরেকটা অভয়া আন্দোলনের সৃষ্টি যেন হয় পশ্চিমবঙ্গে। আমি সেই আবেদনের ডাক দিতে এসেছি, সেই আবেদন করতে এসেছি, এই প্রার্থনা করলাম। এটাকে কখনো আমি নিশ্চয়ই একজন রাজনৈতিক ক্যারেক্টার, আমি একজন রাজনৈতিক ব্যক্তি, কিন্তু এর পেছনে কোনো রাজনীতি নেই। বাংলার মেয়ে, বাংলার বোন, বাংলার মানুষ, তাদের জন্য এই লড়াই। ভিডিওটা একদম শেষ প্রান্তে চলে এসেছে, আর এখানে এসে আপনাদের কাছে সেই প্রশ্ন রাখছি। আমরা জানি একেবারে শেষ সময় এসে দর্শকরাই বিচার করেন, বিচারকের আসনে থাকেন আপনারাই। তাই আপনারাই আপনাদের মতামত দেবেন যে সত্যি কি এই ভদ্রলোকের বিরুদ্ধে যেভাবে আক্রমণ করা হচ্ছে, কারণ তিনি সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই এক জায়গায় বলেছেন যে তিনি ঠিকমতো ফোনের ব্যবহার জানেন না, হতেই পারে ভুল হয়ে গিয়েছে। দেবাংশু ভট্টাচার্য ঠিক যেই মন্তব্যটা করেছেন, আবার যেহেতু এটা বিচারাধীন বিষয়, এটাও বলা যাচ্ছে না যে তিনি হয়তো সত্যিই ভুল করেছেন, হতেও পারে তিনি আবার ইচ্ছাকৃতভাবে ভিডিও করেছেন। তবে যেটাই ঘটে থাকুক না কেন, আমরা ঘটনার সত্যাসত্য এখনো পর্যন্ত জানি না। এটা কি ঠিক যে পুলিশকে যখন ইনভলভ করাই হলো, যখন সমস্ত বিষয়টুকু সামনে এলো, তখন আগে থেকেই মহিলার এরকম ধরনের অ্যাটিটিউড দেখানো উচিত ছিল না? তিনি সরাসরি পুলিশকে ডেকে কমপ্লেন করতে পারতেন। যে অভিযোগ সামনে এসেছে যে ফোন ভেঙে ফেলা হয়েছে, মানে আছাড় মেরে ফেলে দেওয়া হয়েছে, সামনে ভিডিওতে দেখা যাচ্ছে যে কিভাবে তাকে আক্রমণ করা হচ্ছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, মারধর করা হচ্ছে, একের পর এক চড় মারা হচ্ছে। এটা কি খুব দরকার ছিল? মানে বাংলা সেফ না, এই অভিযোগ যেরকম সামনে আসছে, বাঙালি হয়ে এই ধরনের আচরণটাও কি 8-10 জনের সামনে, মানে আমি বলছি গোটা দেশের সামনে যারা এই ভিডিও দেখেছেন, তাদের সামনে কি বাংলার মানটা খুব মানে উঁচু হয়ে গিয়েছে এই ঘটনা, এই মহিলার প্রেক্ষাপট থেকে যদি দেখা হয়? মানে তিনি যেভাবে আক্রমণ করেছেন বা তিনি যেভাবে রীতিমতো হাত চালিয়েছেন, মুখ চালিয়েছেন, এটা কি খুব সম্মানজনক? আপনারা কি মনে করেন এই ভিডিও দেখে? আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।